الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লক্ষণপুর উত্তরপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 15তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা ও বোনেরা,
আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী ব্যস্ততা থেকে উপেক্ষা করে, দুনিয়াবী ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের মাজলিসে এসে বসে কোরআনুল কারীম থেকে কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মহান রবের প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, এই মাহফিলের বয়স চলছে 15 বছর। 14তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে অনেক মানুষ, আপনাদের এই সমাজের অনেক লোক তাফসির শুনেছে। আজকে তারা পৃথিবীর বুকে বেঁচে নাই, তারা অন্ধকার কবরে চলে গেছে। আগামী 16তম তাফসির যখন শুরু হবে, আমাদের এই সমাজের অনেক লোক কবরে চলে যাবে, ঠিক কিনা বলেন? তারপরেও আমাদের চলে যাওয়া চিরন্তন সত্য, এই কথা জানার পরেও দোকান পাট বিভিন্ন দুনিয়াবী ব্যস্ততা থেকে আমরা মুক্ত হতে পারি নাই। আজকের মাহফিলগুলো যাত্রা পালার মতো হয়ে গেছে, দোকানপাটের কোনো অভাব নাই। মাহফিলের এটা সৌন্দর্য নয়। মাহফিলের কোরআনের কথা হবে, কোরআনের আলোচনা হবে। যারা মুসলমান আছে তারা যতটুকু সাউন্ড যাবে, সম্ভব হলে তারা প্যান্ডেলে এসে আলোচনা শুনবে, অথবা তারা বাসায় আলোচনা শুনবে। আমাদের প্যান্ডেলে লোক যা হয় তার চেয়ে বেশি হয় দোকানপাটে, ঠিক না বলেন? এটা হচ্ছে আমরা আমাদের জীবনের অর্থ বুঝি না, এজন্য আমাদের কাজকর্মগুলো দুনিয়ামুখী। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে নামাজ এবং পর্দা। আমি নামাজ সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করার পর পর্দা সম্পর্কে কিছুক্ষণ কথা বলবো। প্রিয় ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন হলো, আমি যেহেতু শিক্ষক মানুষ, শিক্ষকতা আমার পেশা, আমি কিছু কথা আপনাদের কাছ থেকেও শুনবো। আপনারা বলেন তো, ইসলামের স্তম্ভ কয়টি, খুঁটি কয়টি বলেন? 5টি। ইসলামের খুঁটি বা স্তম্ভ হলো 5টি। এই যে প্যান্ডেলটা এখানে তৈরি করা হয়েছে, অসংখ্য বাঁশের খুঁটি দিয়ে প্যান্ডেলটাকে দাঁড় করানো হয়েছে, ঠিক না বলেন? এই ইসলামটা এরকম 5টি খুঁটির উপরে দাঁড়ানো আছে। এই 5টি খুঁটি কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের খুঁটি হলো 5টি। 1 নাম্বার হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার এই কথা বলা যে আল্লাহ এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথার বিশ্বাস করা, মানে ঈমান আনা। তাহলে ইসলামের প্রথম খুঁটির নাম কি বলেন? কথা বলেন, ঈমান। প্রথম খুঁটির নাম কি? ঈমান। 2 নাম্বার হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার হচ্ছে ওয়াল হজ, হজ করা। 5 নাম্বার হচ্ছে অসৌমি রমাদান, রমজান মাসে রোজা পালন করা। এই 5টি হলো ইসলামের খুঁটি বা স্তম্ভ। এই 5টির মধ্যে ঈমান হলো 1 নাম্বার। কয় নাম্বার বলেন? ঈমান যার আছে তার অন্যান্য ইবাদতগুলো কাউন্ট করা হবে, গণনা করা হবে। কিন্তু যার ঈমান নাই তার অন্য কোনো কিছু কাউন্ট করা হবে না। আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু ঈমান নয়, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজ। আপনাদের কাছে প্রশ্ন করি, কোন একজন ব্যক্তি, ধরেন এই যে সামনে রোজার মাস আসছে, ওই ব্যক্তি যদি অসুস্থ হয়, সে কি ধরেন 4 দিন 5 দিন সে ভীষণ অসুস্থ, ওই ব্যক্তির কি রোজা রাখা লাগবে? আপনারা জোরে বলেন, লাগবে? লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা রোজার মাস পাবে রোজা রাখবে। কিন্তু আল্লাহ অপর আয়াতে বলছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তোমাদের কেউ যদি রমজান মাসে অসুস্থ হয়ে পড়ো, অথবা ট্যুরের মধ্যে থাকো, ভ্রমণের মধ্যে থাকো, তাহলে যে কয়দিন অসুস্থ থাকবা, যে কয়দিন ভ্রমণে থাকবা, ওই কয়দিন রোজা না রাখলেও হবে,
পরবর্তীতে রোজাগুলো রাখলে হবে। তার মানে হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য রোজা ছাড়া আছে কিনা বলেন? একজন মানুষের টাকা পয়সা কিচ্ছু নাই, গরিব অসহায়, রিক্সা চালায়, ওই মানুষটা যদি হজ না করে গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? তার মানে হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ টাকা পয়সা না থাকলে আদায় করতে হয় না। আরেকটা প্রশ্ন, একজন ব্যক্তির টাকা পয়সা নাই, তাকে কি যাকাত দিতে হবে? জোরে বলেন, দিতে হবে? তার মানে হলো একটা মানুষ যদি অসুস্থ হয়, রোজার মাসে রোজা না রাখলেও তার গুনাহ হবে না। আবার একটা মানুষের যদি টাকা পয়সা না থাকে, ওই মানুষটা হজ না করলেও গুনাহ হবে না, যাকাত না দিলেও গুনাহ হবে না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, ইসলামের এমন একটা খুঁটি, কোন মানুষ যদি অসুস্থ হয় তারপরও তার জন্য নামাজ মাপ নাই, দাঁড়িয়ে নামাজ না পড়ার ক্ষমতা যদি তার না থাকে, দাঁড়াবার শক্তি যদি তার না থাকে, ইসলাম বলছে তোমাকে বসে নামাজ আদায় করতে হবে। বসার শক্তি যদি তোমার না থাকে, শুয়ে নামাজ পড়তে হবে। শোয়ার শক্তি যদি না থাকে, ইশারার মধ্যে নামাজ পড়তে হবে। অসুস্থ যতই ভীষণ হোক, ইসলাম বলে তোমার জন্য নামাজের কোনো ছাড় নাই। বুঝছেন কিনা বলেন? আবার কোন মানুষ যদি গরিব হয়, অসহায় হয়, দিনমজুর হয়, ভিক্ষুক হয়, রিক্সা চালক হয়, ভ্যান চালক হয়, কৃষক হয়, যত কিছুই হোক, তার যদি অর্থ সম্পদ না থাকে, ইসলাম বলছে অর্থের অভাবে নামাজ ছাড়া যাবে না। 70 টাকার মতো যদি কাপড় তোমার থাকে, পুরুষের যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় থাকে, তার জন্য নামাজ পড়তে হবে। যদি কাপড় নাও থাকে, উলঙ্গ অবস্থায় হলো নামাজ পড়তে হবে, নামাজ মাপ নাই। বুঝতে পারছেন কিনা বলেন? এতটুকু বুঝতে পারছেন তো? যে কোনো অবস্থায়, অসুস্থ হোক, টাকা থাকুক বা না থাকুক, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নামাজকে মাপ দেওয়া যাবে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমরা অন্যান্য ইবাদত গুলো ঠিকঠাক ভাবে পালন করার চেষ্টা করলেও নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি অলসতা। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এই এখন আলোচনার বিষয় হলো, এই নামাজটা কি শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্যই, নাকি অন্যান্য উম্মতদের জন্য ছিল? আপনারা কি বলেন? শুধু আমাদের জন্য ছিল না, অন্য নবীদের জন্য ছিল? আমরা কয়েকটা নবীর আলোচনা করি। আমাদের নবীর আগের নবীর নাম কি বলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালামের সময় নামাজ ছিল কিনা? আল্লাহ তাআলা বলেন সূরা মারিয়াম, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে জানাচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ও আমার অনুসারীরা শুনো, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে আসমানি কিতাব দিয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসাবে ঘোষণা করেছে। এবং নবী হিসাবে ঘোষণা দেওয়ার পর আমাকে প্রধানতম 2টি দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত পৃথিবীতে আমার শ্বাস প্রশ্বাস থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবীতে আমি বেঁচে থাকব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে নামাজ এবং যাকাতের নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যুগেও নামাজ ছিল। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি বলেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ও মারিয়াম, তুমি আল্লাহর অনুগত বান্দি হয়ে যাও,
ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, যারা রুকু করে সিজদা করে তাদের সাথে তুমিও রুকুকারী এবং সিজদাকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। এরপরে শুনেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কয়েকটি উপদেশ দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো 1100 বছর আগে। তার যুগেও নামাজ ছিল। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ও আমার বৎস, ও আমার প্রিয় সন্তান, আকিমিস সালাতা, তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হবা, সমাজের মধ্যে তুমি নামাজ পড়বা। শুধু তাই না, তোমার আশেপাশে যত মানুষ আছে, সমাজের লোকগুলা আছে, তাদেরকে নিয়েও তুমি নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজ আদায় করবা। ওয়া আমর বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবা। ওয়ানহা আনিল মুনকার, মানুষদের সমাজের মধ্যে যখন খারাপ কাজ করবে, সমাজের মানুষগুলাকে তুমি খারাপ কাজ থেকে বিরত রাখবা। ওয়াসবির আলা মা আসাবাক, মানুষকে যখন সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, তোমার উপরে বিপদ আসবে, তোমার উপরে জুলুম আসবে, তোমাকে জেলে যাইতে হইতে পারে, অত্যাচারিত হইতে পারে। হযরত লুকমান বলেন, ওয়াসবির আলা মা আসাবাক, যত অত্যাচার আসবে, যত নিপীড়ন আসবে, তার উপর তুমি ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কি ছিল বলেন? নামাজ ছিল। বুঝতে পারতেছেন কথাগুলো? এই নামাজের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। নামাজের জন্য ওযু করতে হয়, ওযুতে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। নামাজের জন্য আযান দিতে হয়, আযানের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য বরকত রেখেছেন। আমরা কিছু কথা, কিছু হাদিস ওযুর গুরুত্ব সম্পর্কে, ওযুর ফজিলত সম্পর্কে এবং কিছু হাদিস আযান দেওয়ার ফজিলত সম্পর্কে আমরা শুনবো। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل। বিশ্ব নবী বলেন, কিয়ামতের মাঠে আমার উম্মতদেরকে ওযুর স্থানগুলো দেখে দেখে ডাকা হবে। সুতরাং তোমরা তোমাদের উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে চাইলে, তোমরা তোমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করতে চাইলে তোমরা বেশি বেশি ওযু করো। সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা থাকবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা থাকবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা থাকবে। এত অসংখ্য কোটি কোটি উম্মতের মধ্যে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, একটা বিশাল মাঠের মধ্যে যদি অসংখ্য কালো ঘোড়া থাকে, ওই অসংখ্য কালো ঘোড়ার মধ্যে যদি দুই একটা ঘোড়ার কপালের মধ্যে সাদা দাগ থাকে, পায়ের মধ্যে সাদা দাগ থাকে, তুমি ওই ঘোড়াগুলোকে বাছাই করতে পারবা কিনা? সাহাবী বললে, অবশ্যই পারবো ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ও সাহাবী, আমার যে উম্মত দুনিয়ার মাঝে নামাজের জন্য ওযু করেছে, ওযু করার সময় সে তার মুখমণ্ডলকে ধুয়েছে, হাতগুলোকে কনুই পর্যন্ত ধুয়েছে, পাগুলোকে টাকনু পর্যন্ত ধুয়েছে, কাল কিয়ামতের মাঠে আমার উম্মতের ওযুর স্থানগুলো লাইটের মতো, আলোর মতো ঝলঝল করবে। আমি আমার উম্মতদেরকে দেখে দেখে চিনতে পারবো এরা হলো আমার নামাজি উম্মত, দুনিয়াতে নামাজ পড়েছে। আমি তাদের উজ্জ্বল স্থানগুলো দেখে তাদেরকে চিনবো, তাদেরকে ডেকে এনে হাউজে কাউসারের পানি সবার আগে পান করাবো। 50,000 বছরের সেই হাসরের মাঠ
একবার যদি আমার কোন উম্মত অল্প একটু পানি পান করতে পারে পুরো 50,000 বছর ধরে আর তার কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো প্রিয় ভাইরা? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تحت أظفاره। রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষ যদি উত্তম রূপে ওযু করে, সুন্দরভাবে ওযু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষের শরীরের মধ্যে ওযুর পানি লাগার সাথে সাথে তার সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। হাত্তা তাহতা মিন আযফারিহি, এমনকি নখের নিচেও যদি কোনো গুনাহ থাকে, রাসূলুল্লাহ বলেন ওযুর পানি লাগার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো পর্যন্ত ধুয়ে মুছে সাফ করে দেয়। আমরা ফজরের নামাজের সময় ওযু করলাম, ফজরের নামাজ থেকে শেষ করে যোহর পর্যন্ত আমরা গুনাহ করি নাই? বলেন তো। অসংখ্য গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহগুলো করেছি। আমরা যখন যোহরের জন্য ওযু করব, যখন কবজি ধুইব, এই কবজি ধোয়ার সাথে সাথে যত সগীরা গুনাহ এই কবজি দিয়ে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার যখন কনুই পর্যন্ত ধুইব, কনুই দিয়ে এই পুরো হাত দিয়ে যতগুলো গুনাহ হয়েছে সবগুলো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। প্রিয় ভাইরা, عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين فتحت له 8 أبواب الجنة يدخل من أي أبوابها شاء। রাসূলুল্লাহ বলেন, কোন মানুষ যদি ওযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করে, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমায়ে শাহাদাত পাঠ করার পর আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা যে পড়বে এবং কালিমায়ে শাহাদাত যে পড়বে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইয়ি আবওয়াবিহা শাআ, তার যেই দরজা দিয়ে ইচ্ছা, যেই দরজা দিয়ে তার প্রবেশ করার মন চাইবে, সে জান্নাতের ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে ফেলবে। সুবহানাল্লাহ। এগুলো কিসের গুরুত্ব বলেন? ওযুর গুরুত্ব। এই হাদিসটা তিরমিজি শরীফের 55 নম্বর হাদিস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 610 নম্বর হাদিস। হাদিসের রাবী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله تعالى كانت خطواته تحط خطيئة والأخرى ترفع درجات। রাসূলুল্লাহ বলেন, কোন মানুষ যদি তার বাড়িতে সুন্দর করে ওযু করে, তার বাড়িতে ওযু করার পর যত কদম মসজিদের দিকে সে দিবে, প্রথম কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করবে এবং দ্বিতীয় কদমে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ধরেন আপনার বাড়ি থেকে মসজিদের দূরত্ব 300 পা। আপনি যদি বাড়িতে ওযু করেন মসজিদে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য যদি বাড়িতে ওযু করেন, ওযু করার পর আপনি যখন মসজিদের দিকে পা দিবেন, 300 পায়ের প্রথম পা যখন ফেলবেন, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করবে। আপনি যখন দ্বিতীয় পা ফেলবেন, তখন আল্লাহ তাআলা আপনার সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করতে থাকবেন। সুবহানাল্লাহ। যত কদম দিবেন তত সম্মান বৃদ্ধি পাবে, যত কদম দিবেন আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবে। সুবহানাল্লাহ।
এগুলো কিসের মর্যাদা বলেন তো? ওযুর মর্যাদা। আরেকটা হাদিস শুনাই। قال النبي صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله। রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কোন কাজ শিখিয়ে দিব কিনা, এমন কোন আমল শিখিয়ে দিব কিনা যে আমল করলে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করবে, তোমাদের মান মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করবে। সাহাবীরা বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে এমন কাজ শিখায়া দেন যে কাজগুলো করলে আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করবে, আমাদের মর্যাদাকে বৃদ্ধি করবে। রাসূল বলছেন, তিনটা কাজ করলে গুনাহ ক্ষমা হয়, মর্যাদা বৃদ্ধি পায়। কয়টা কাজ বলেন? তিনটা কাজ। এক নাম্বার, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, ভালো করে ওযু করা, কষ্টের সময় ওযু করা। শীতের সময় গায়ের মধ্যে পানি লাগলে কষ্ট হয়, তারপরেও সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ওযু করা। দুই নাম্বার হচ্ছে ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়া, এটা দুই নাম্বার। তিন নাম্বার হলো ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, এক ওয়াক্ত নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। আজান দেওয়ার পর আমাদের অভ্যাস হলো নামাজে দাঁড়াবার সময় আমরা মসজিদে ঢুকি। রাসূলুল্লাহ বলছেন, না, আমার প্রিয় বান্দাদের, আমার প্রিয় উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে তারা মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করবে। এই তিন কাজ যে ব্যক্তি করতে পারবে, ভালো করে ওযু করবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করবে, এই তিনটা কাজ যে ব্যক্তি করবে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করবে, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন প্রিয় ভাইরা? আমরা কিন্তু এখনো নামাজ পড়ি নাই, শুধুমাত্র ওযু করতেছি। ওযুর মধ্যে আল্লাহ তাআলা এত সওয়াব আমাদের জন্য রেখেছে। এখন আসেন, যিনি নামাজের জন্য আযান দেন তাকে কি বলে বলেন তো? মুয়াজ্জিন বলে। আমাদের অঞ্চলে মুয়াজ্জিনের দাম সবচেয়ে কম, ঠিক কিনা বলেন? সবচেয়ে কম, অবহেলিত মানুষ। ইমাম সাহেবের বেতন হলো ৬০০০, ৫০০০, মুয়াজ্জিনের বেতন হলো ১০০০ থেকে ১৫০০ টাকা। সবচেয়ে অবহেলিত, বুঝছেন কিনা? নাকি সত্য না এটা? সম্মানে তার কোন সমাজে খুব একটা সম্মানও নাই। প্রিয় ভাইরা, আপনারা যদি তাকে সম্মান নাও দেন, আল্লাহর কাছে ওই মুয়াজ্জিনের সম্মান সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم المؤذنون أطول الناس أعناقا يوم القيامة। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের মাঠে সবচেয়ে লম্বা গাড় হবে মুয়াজ্জিনদের। সুবহানাল্লাহ। আমরা আমাদের সাইজগুলো ছোট ছোট থাকবে, কিন্তু মুয়াজ্জিন তার ঘাটটা সবচেয়ে লম্বা হবে কিয়ামতের মাঠে। মানুষ দেখেই বুঝবে এই লোকটা পৃথিবীতে মানুষকে দৈনিক ৫ বার আল্লাহর দিকে ডেকেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা সহজ কথা নয়। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এটা সহজ নয়। আমাদের এই পৃথিবীতে মানুষ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে না, মানুষ মানুষকে বিভিন্ন মন্ত্র তন্ত্রের দিকে আহ্বান করে। ওই মানুষটা শুধুমাত্র মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সেটা হলো মুয়াজ্জিন। বুঝতে পারছেন তো নাকি? আজানের পর আজানের উত্তর দিতে হবে, জানেন তো নাকি? আজানের উত্তর দিতে হয়। রাসূলুল্লাহ বলছেন, মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে। কথা কি বুঝছেন? কিন্তু দুই জায়গায় পরিবর্তন করবেন। যখন হাইয়া আলাস সালাহ বলবে, আপনারা কি বলবেন বলেন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন হাইয়া আলাল ফালাহ বলবে, তখন কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুই জায়গায় শুধু পরিবর্তন হবে, বাকি মুয়াজ্জিন যা বলবে তাই বলতে হবে। রাসূলুল্লাহ বলেন, মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মুয়াজ্জিন যা বলবে তাই যদি বিশ্বাস করে, দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং সেও তাই বলে, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ হলেন পৃথিবীর সবচেয়ে বড়। কোন প্রেসিডেন্ট, কোন রাজা বাচ্চা আমার কাছে কিচ্ছু না। আমার কাছে সবচেয়ে ক্ষমতাবান, পাওয়ারফুল, আমার জীবনের মালিক, আমার মৃত্যুর মালিক একমাত্র হচ্ছে আল্লাহ।
মুয়াজ্জিন ওদিকে ডাকে, মুয়াজ্জিন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কোনো ইলাহ নাই। তোমরা যাদেরকে ক্ষমতাবান মনে করো, যাদেরকে মনে করো সবকিছু করতে পারবে, মুয়াজ্জিন ঘোষণা করতেছে না, একমাত্র পৃথিবীর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নাই। বুঝতে পারতেছেন তো নাকি প্রিয় ভাইরা? এখন আসেন, আমরা যে মসজিদে গিয়ে নামাজ পড়ব, এই নামাজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বর্ণনা করেছেন কোরআনের মধ্যে। প্রায় 82 বার নামাজের কথা আলোচনা হয়েছে। কতবার বলেন? 82 বার। রাসূলুল্লাহ বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু লাস্তাহামু আলাইহি ওয়ালাউ ইয়ালামু মা ফিত তাহজিরি লাস্তাবাকু ইলাইহি ওয়ালাউ ইয়ালামু মা ফিস সুবহি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শুনেন, মানুষ যদি জানতো নামাজের প্রথম কাতারের মধ্যে কি সওয়াব আল্লাহ রেখেছেন এবং আযান দেওয়ার মধ্যে কি সওয়াব রেখেছেন, মানুষ প্রথম কাতারে দাঁড়ানোর জন্য এবং আযান দেওয়ার জন্য লটারি করত, এরপর লটারির মধ্যে যার নাম আসতো সেও প্রথম কাতারে দাঁড়াতো এবং আযান দিত। বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা এত সম্মান এবং মর্যাদা আযানের মধ্যে রেখেছে। রাসূলুল্লাহ বলছেন, মানুষ যদি জানতো কি মর্যাদা, তাহলে সমাজের সবাই প্রতিযোগিতা করতেছে, আমি আযান দিব, সে বলবে আমি আযান দিব। রাসূলুল্লাহ বলছেন, মানুষ যদি জানতো সামনের কাতারে দাঁড়াইলে কি সওয়াব হয়, মানুষ লটারি করে সামনের কাতারের মধ্যে দাঁড়াইতো। 2 নাম্বার, ওয়ালাউ ইয়ালামু মা ফিত তাহজিরি লাস্তাবাকু ইলাইহি, মানুষ যদি জানতো মসজিদে বসে থাকার মধ্যে কি সওয়াব, তাহলে মানুষ আগে ভাগে প্রতিযোগিতা করে কে কার আগে মসজিদে যাবে সে প্রতিযোগিতা করত। মানুষ যদি জানতো ঈশার নামাজ এবং ফজরের নামাজের মধ্যে আল্লাহ কি বরকত রেখেছে, এটা যদি মানুষ জানতো, মানুষ হামাগুড়ি দিয়ে হলেও, হাঁটতে না পারলেও তারা গড়াগড়ি করে হলেও মসজিদে গিয়ে উপস্থিত হতো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মসজিদগুলো এখন প্রায় শূন্য, প্রায় খালি। আমাদের ভিতরে আমরা কত মানুষের জানাজা পড়ি, মানুষ বড় একবারে নিমক হারাম নিজেদেরকে ভুলে যায়। বুঝতে পারছেন তো? আপনাদের তো অনেক বয়স হয়েছে, আপনারা নিজ হাতে কত মানুষের জানাজা পড়ছেন না বলেন? কত মানুষকে কবরে রাখছেন না? কিন্তু আমরা আমাদের নিজেদের মরে যাব এ কথা আমরা মনে আসে না, ঠিক কিনা বলেন? যদি আমাদের মনের মধ্যে মৃত্যুর ভয় থাকতো, যে এই কবরস্থানে আমি শুইতে হবে, এটাই আমার মূল ঠিকানা, এটা যদি চিন্তা আমাদের মাঝে থাকতো, নামাজগুলোকে আমরা ছেড়ে দিতাম না, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কখন আল্লাহর নিকটবর্তী হয়? রাসূলুল্লাহ বলেন, আকরাবু মাল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। বান্দা যখন আমি আল্লাহকে সিজদার মধ্যে যায়, নামাজের মধ্যে যায়, বান্দা তখন আমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? আপনি যখন সিজদা করবেন, সিজদার মধ্যে যাবেন, আমরা তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাই। রাসূল বলছেন, ফাকসিরুদ দুআ, তোমরা সিজদার মধ্যে বেশি বেশি করে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যখন নামাজে দাঁড়াই, রাসূলুল্লাহ বলছেন, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন সে তার রবের সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথাগুলো? কিভাবে আপনি আল্লাহর সাথে কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নামাজকে 2 ভাগে ভাগ করেছি, এক ভাগ আমার জন্য, কসামতু সলাতা নিসফাইন, নিসফুন লি ওয়া নিসফুন লি আবদি ওয়া লিমা সাআলা। রাসূলুল্লাহ বলেন, নামাজকে আমি 2 ভাগ করেছি, এক ভাগ আমার জন্য, আরেক ভাগ আমার বান্দার জন্য, বান্দা যা চায় তা আমি তাকে প্রদান করি। কিভাবে আল্লাহ আপনার সাথে কথা বলে? রাসূলুল্লাহ বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তখন উত্তর দেয়, হামিদানি আব্দি, ও ফেরেশতারা শুনো,
আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা কিন্তু গণ পড়ি, গণ না, এটা ইসলামের এটা সুন্নত পদ্ধতি না। ইসলামী শরীয়তের নির্দেশনা হলো সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত পড়ার পর আপনাকে কিছুক্ষণ চুপ থাকতে হবে, এরপর আবার দ্বিতীয় আয়াত পাঠ করতে হবে। কারণ সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবাব দিতে থাকেন। কিভাবে? বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত যখন বান্দা বলে, আল্লাহ তখন আকাশ থেকে ঘোষণা করেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলবে আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ, তখন আল্লাহ বলবেন আসনা আলাইহি আব্দি, ও ফেরেশতারা আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, এই কথা যখন এই আয়াত যখন বান্দা পড়বে, আল্লাহ তখন বলবে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব ঘোষণা করেছে। বান্দা যখন বলবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন এই কথা বলে, আল্লাহ বলেন এটা তোমার মাঝে এবং আমার মাঝে, তুমি আমার কাছে যে হেদায়েতের রাস্তা চেয়েছো, যে সরল সঠিক পথ চেয়েছো, আমি আল্লাহ তোমাকে সেই সরল পথের সন্ধান দিয়ে দিব। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকদিন আপনি যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, যতবার সূরা ফাতিহা পড়বেন নামাজের মধ্যে, ততবার আল্লাহ তাআলা এভাবে উত্তর দিতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের উপলব্ধি নাই আমরা কার সামনে দাঁড়াইছি, কিভাবে দাঁড়াবো, কি বলা দরকার, কিভাবে বলা দরকার, আমরা এগুলো কিছুই উপলব্ধি করি না। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? আমরা যদি মেম্বারের সামনে দাঁড়াই, চেয়ারম্যানের সামনে দাঁড়াই, এমপির সামনে দাঁড়াই, মন্ত্রীর সামনে দাঁড়াই, আমরা একবারই নরম হয়ে যাই, একবারে হাতটা গুটাইয়া, অথচ এই এমপি মন্ত্রীর হাতে আমাদের কিচ্ছু না। সে ইচ্ছা করলে আমাকে বাঁচাইতেও পারবে না, মারতেও পারবে না। তার সামনে আমরা কিভাবে দাঁড়াই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রাজাধিরাজ, সকল কিছুর উপর ক্ষমতাবান। সে আল্লাহর সামনে দাঁড়াই, এখান দিয়ে চুলকাই, ওইখান দিয়ে চুলকাই, ইন্দি খাত যায়, এরকম করি না প্রিয় ভাইরা? আল্লাহর সামনে সবচেয়ে নম্রভাবে দাঁড়ানো উচিত একজন বান্দা হিসাবে। প্রিয় ভাইরা, এরপরে আজানের পর, আজান যখন শেষ হবে, আমরা তখন দোয়া করব। দোয়া হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবী, তিনি বলছেন লা ইয়ারুদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামাতি, আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টা আছে, এই সময়ের মধ্যে কোন বান্দা যদি আল্লাহর কাছে কোন দোয়া করে, আল্লাহ সেই দোয়াগুলো খালি হাতে ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। আযান দেওয়ার 15 মিনিট পর নামাজ হয় না? এই 15 মিনিটের মধ্যে আপনি যত দোয়া আল্লাহর কাছে করবেন, তত দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন। আমাদের দুঃখজনক হলো আমাদের এই সমাজ থেকে ধীরে ধীরে নামাজের প্র্যাকটিসটা হারায় যাচ্ছে। আল্লাহ বলছেন নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজ পড়ি আবার চুরি করি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি আমরা বিচার করি যে টাকা দেয় তার পক্ষে। ঠিক কিনা বলেন? মানে হচ্ছে আমরা নামাজের মধ্যে কি পড়ি আমরা এগুলো ঠিকভাবে বুঝি না, এজন্য আমাদের নামাজগুলো শুদ্ধ হয় না, নামাজগুলো পড়া হয় না। আমরা যখন নামাজের মধ্যে পড়ি, দোয়ায়ে কুনুত যখন পড়ি, আমরা আল্লাহকে বলি আল্লাহ ওয়ানাখলাউ মাইয়াফজুরুকা, যারা তোমার সাথে বেঈমানি করে, তোমার হুকুম পালন করে না, যায় না, তা যে মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, সঠিকভাবে বিচার করে না, আমরা ওই মানুষকে ত্যাগ করলাম। নামাজের মধ্যে এটা বলে আসছি, কিন্তু যখন নামাজ শেষ করে বাড়ি আসি, দেখা যায় ওই নেতার পিছনে ঘুরে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমরা কি পড়ি সেটা বুঝি না। প্রিয় ভাইরা, এখন আসেন, নামাজটা হলো আমরা আমাদের মুখকে আল্লাহর দিকে ফিরানো। নামাজের একটা অর্থ হচ্ছে নিজের চেহারাকে আল্লাহর দিকে ঘুরানো।
আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহকে বলি আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার মুখকে ফিরালাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি একনিষ্ঠভাবে তোমার দিকে আমার মুখ ফিরালাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নামাজ মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা তুমি সিজদা করো আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, মায়েদের জন্য রাসূলুল্লাহ বলেছেন কোন মা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা কাজ করলে তিনি জান্নাতে প্রবেশ করবে। কয়টা কাজ বলেন তো? 4টা কাজ। আপনি যাই আজকে আপনার স্ত্রীকে, যদি উনি মাইকের আওয়াজ না শুনেন, তাকে জানাই দিবেন রাসূলুল্লাহ বলছেন যে মহিলা 4টা কাজ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। রাসূল বলছেন আইয়ুমাল ইমরাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারাজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিন শি'তা। রাসূলুল্লাহ বলছেন কোন মা যদি, কোন মেয়ে যদি, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে, সঠিকভাবে, সময় মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাটা যদি ঠিকঠাক ভাবে পালন করে, ওয়া হাসানাত ফারাজাহা, তার লজ্জাস্থানকে যদি সে হেফাজত করে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য যদি করে, ইয়াদখুলু মিন আইয়ি আবওয়াবিন শি'তা, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কঠিন কাজ বলেন তো? কঠিন কাজ না। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে তিনি পড়বেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের মায়েরা সাংসারিক কাজ করতে করতে নামাজগুলোকে সঠিকভাবে আদায় করে না। ঠিক কিনা বলেন? তারা রান্না বান্না করতে করতে দেখবেন যে জোহর পার হয়ে গেছে, আপনি মসজিদ থেকে যাবেন, ওনারা তখন মাত্র খাবার দাবার নিয়ে আসছে, গোসল করে খাইতে নামাজ পড়তে পড়তে অনেক সময় লেট হয়ে যায়। এরপরে নারীরা দ্বিতীয় বিষয় হচ্ছে রমজানের রোজাগুলোকে ঠিকঠাক ভাবে আদায় করে না। শুধু রমজানের রোজা রাখলেই হবে না। রাসূলুল্লাহ বলছেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। কোন মানুষ যদি, কোন মেয়ে, পুরুষ অথবা ছেলে যাই হোক, যদি অনর্থক কথাবার্তা না ছাড়তে পারে, রোজার মাসে অনর্থক কাজকর্ম না ছাড়তে পারে, তার না খাওয়া এটা কষ্ট ছাড়া আর কিচ্ছু না। আমাদের মা বোনরা রোজা অবস্থাও গীবতে লিপ্ত থাকে। ঠিক কিনা বলেন? গীবতে লিপ্ত থাকে। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, এভাবে বাড়িতে একটা ভেজাল লাগানো থাকে। এই যদি এভাবে রোজা রাখলে রোজা পালন হবে না। 3 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করতে হবে নারীদেরকে। আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হলো স্বামীর সামনে, ইসলাম বলছে তুমি তোমার সৌন্দর্যকে স্বামীর সামনে প্রকাশ করো। আমাদের মহিলারা মার্কেটে যখন যায় তখন বেশি সাজসজ্জা করে, সুন্দর পোশাকটা তখন পরে, ভালো করে মেকআপ তখন করে। কিন্তু ইসলাম বলছে তুমি তোমার সৌন্দর্যকে স্বামীর সামনে প্রকাশ করো। তুমি যত সুন্দর কাপড় আছে, যত পারফিউম আছে, যত ভালো কিছু আছে, স্বামীর সামনে তুমি পড়ো। কিন্তু সে পড়ে পরপুরুষের সামনে। স্বামীর আনুগত্য সে ঠিকঠাক ভাবে পালন করে না। ঠিক কিনা বলেন? আপনারা বলেন ঠিক কিনা? এরা প্রিয় ভাইরা, এজন্য নারীরা বেশিরভাগ জাহান্নামী। রাসূল বলেছেন, রাসূল যখন মেরাজের রাত্রিতে গেছেন তখন নারীদেরকে বলছেন নারীরা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করো। আমি অধিকাংশ নারীকে জাহান্নামে দেখেছি, কারণ নারীরা তাদের স্বামীর আনুগত্য করে না, এর 1 নম্বর কারণ। এবং দিনের ইসলামের বিষয়গুলোকে তারা পূর্ণাঙ্গভাবে পালন করে না। আমাদের এই সমাজে অধিকাংশ নারীরা যখন, যাদের বয়স মোটামুটি, মেয়ে আছে ইন্টারে পড়ে, এসএসসিতে পড়ে, তারা যখন মার্কেটে যায় নিজে খুব ভালোভাবে বোরকা পরে, হিজাব পরে, কিন্তু তার যে যুবতী মেয়েটাকে নিয়ে মার্কেটে যাচ্ছে
যুবতী মেয়েটা ভালোভাবে পর্দা করে না, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এটাকে বলা হয় দায়ুস। রাসূলুল্লাহ বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। যে বাবা তার মেয়েকে পর্দা করাতে পারেন না, যে মা তার মেয়েকে পর্দা করাতে পারে না, যে মা নিজে বোরকা পড়ে তার মেয়েকে বোরকা পড়তে বাধ্য করে না, যে পুরুষ নিজে নামাজ পড়ে, নিজে ভালো কাজ করে, তার সন্তানকে ভালো কাজে উৎসাহিত করে না, পর্দা পালনে উৎসাহিত করে না, সেই পুরুষ কাল কিয়ামতের ময়দানে যত ভালো কাজ করুক না কেন তার সন্তানরা তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন আপনি যখন আপনার ভালো কাজ দিয়ে জান্নাতে যেতে যাইবেন, আপনার সন্তান আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, দুনিয়াতে যে বাবা যে মা আমাদেরকে হেদায়েতের পথ দেখায় নাই, আমাদেরকে জান্নাতের পথ চিনায় নাই, আমাদেরকে শুধু চিনাইছে কিভাবে ভালো রেজাল্ট করতে হয়, নিজে ভালো কাজ করছে আমাদেরকে ভালো কাজের আদেশ করে নাই, নিজে পর্দা করছে আমাদেরকে পর্দা করতে বাধ্য করে নাই, যেই পিতামাতা আমাদেরকে এই ধরনের কাজে উৎসাহিত করে নাই, আরিনাল লাযাইনা আপনি আমাদেরকে তাদেরকে দেখায়া দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা আমি আমার সেই বাবাকে, আমি ওই ধরনের পুরুষদেরকে যারা আমাকে পর্দা করায় নাই তাদেরকে আমার পায়ের নিচে রাখবো। নাউজুবিল্লাহ বলেন না। সে আল্লাহকে বলবে আল্লাহ ওই মানুষটাকে নিয়ে আসেন আমার পায়ের নিচে দেন, আমি তাদেরকে পায়ের নিচে রেখে আমিও জাহান্নামে যাব, আমার বাপ মাকে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। এরপরে সে আল্লাহকে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ তুমি আমার জন্য যে শাস্তি বরাদ্দ করছো আমার পিতামাতার জন্য তার চেয়ে দ্বিগুণ শাস্তি তুমি বরাদ্দ করে দাও। নাউজুবিল্লাহ। আপনি আপনার সন্তানকে পালতেছেন, কত সুন্দর করে খাওয়াচ্ছেন, নিজে কষ্ট করে উপার্জন করতেছেন, সকালে বের হচ্ছেন বিকালে আসতেছেন, এত কষ্ট করানোর পর আপনি তাকে যে ইসলাম পালন করাতে বাধ্য করছেন না, আপনার এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি অনুরোধ করব আমার এই মাইকের আওয়াজ যতদূর যায় মা বোনরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনি নিজেও পর্দা পুশিদার মধ্যে থাকবেন, স্বামীর আনুগত্য করবেন, আপনার সন্তানকেও পর্দার মধ্যে রাখবেন। আমরা আজকে পর্দা করি, নারীদের পর্দা হবে 4 প্রকার, ভালো করে শুনেন। 1 নাম্বার, তারা যে পোশাকটা পরবে এই পোশাকটা এমন হইতে হবে চুলের গোড়া থেকে পায়ের নিচ পর্যন্ত ঢাকা থাকতে হবে। 1 নাম্বার, যে কাপড় পরবে মানে বাহিরে যাওয়ার সময়, বাড়ি থেকে বের হওয়ার সময় যে কাপড়টা পরবে ওই কাপড়টা পুরো চুলের গোড়া থেকে পায়ের নিচ পর্যন্ত ঢাকা থাকতে হবে। 2 নাম্বার, পোশাক হইতে হবে ঢিলে ঢালা। নারীদের পোশাক কেমন হবে বলেন? ঢিলে ঢালা হবে, টাইট ফিটিং হবে না, কোনো যেন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় এরকম পোশাক তারা পরবে। 3 নাম্বার, পোশাক কিন্তু পাতলা হইতে পারবে না, এমন পোশাক পরা যাবে না যে শরীরের অঙ্গ দেখা যায়, এরকম পোশাক পরতে পারবে না। আমাদের দেশের যে 3 পিস গুলো এখন বের হয়েছে, 3 পিসের যে ওড়নাগুলো বের হয়েছে এগুলো অনেক পাতলা না? বলেন আপনারা, কথা বলেন না কেন? পাতলা না? এই ধরনের পোশাক দিয়ে আসলে সতর ঢাকা হয় না, পর্দা হয় না। 4 নাম্বার, পোশাক হবে কোন অমুসলিমের নারীরা পুরুষদের পোশাক পরতে পারবে না, পুরুষরা জিন্স প্যান্ট পরে নারীরাও জিন্স প্যান্ট পরতে পারবে না। বুঝতে পারছেন তো নাকি? এই 4 ধরনের পোশাক পরে বের হইতে হবে। এবং নারীরা যখন বের হবে তখন কোন ধরনের আতর, সেন্ট, পারফিউম দিয়ে বের হইতে পারবে না রাস্তাঘাটে। নারীরা বাসার মধ্যে সেন্ট ব্যবহার করতে পারবে, পারফিউম ব্যবহার করতে পারবে, আতর ব্যবহার করতে পারবে, কিন্তু এগুলো দিয়ে রাস্তাঘাটে বের হওয়া যাবে না। রাসূলুল্লাহ বলছেন কোন মানুষ যদি, কোন নারী যদি আতর, সেন্ট এগুলো দিয়ে বের হয় রাস্তাঘাটে, এই সেন্টের গ্রাম যত পুরুষের নাকে লাগবে ওই নারী জিনার গুনাহ পেতে থাকবে। নাউজুবিল্লাহ। আপনি সিদ্ধান্ত নিয়েন, শুধু আলোচনা শুনলেন। এক একজনের বয়স যদি 50 বছর হয়, 50 বছর ধরে আলোচনা শুনতেছেন, কিন্তু আপনি আপনার সন্তানকে কতটুকু এই দিন পালন করতেছেন? অনেক মুরব্বীরা আছেন ফজরের সময় আপনার ঘরে আপনার সন্তান আছে, আপনার নাতি আছে, আপনি একলা একলা মসজিদে চলে আসতেছেন, আপনি আপনার নাতিকে ঘুম থেকে উঠাচ্ছেন না, আপনি আপনার সন্তানকে ঘুম থেকে ডাইকে মসজিদে নিয়ে আসতেছেন না, আপনি ভালো কাজ করতেছেন না।
রাসূলুল্লাহ বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাআ সাব'i সিনিন ওয়াদরিবু আলাইহা ওয়াহুম আবনাআ 10 সিনিন। রাসূল বলছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, কত বছর? কথা বলেন, কত বছর? 7 বছর যখন হবে, তখন তোমরা তাদেরকে নামাজের জন্য আদেশ করো। ওয়াদরিবু আলাইহা ওয়াহুম আবনাআ 10 সিনিন। তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তখন তাদেরকে নামাজের জন্য প্রহার করতে থাকবা। আমাদের ঘরে কি 10 বছরের উপরে বাচ্চা নাই? আপনি কয়দিন নামাজের জন্য তাকে পিটাইছেন বলেন? ইসলাম বলছে তাকে নামাজ না পড়লে তাকে পিটানো হলে বাধ্য করো নামাজ পড়তে। আর আপনি আপনার সন্তানকে রেজাল্ট খারাপ করলে রাগ করেন, সে যদি ভালো এ প্লাস না পায় রাগ করেন। কিন্তু ছেলেদের আজকে জোহর পড়লো না, রাগ করলেন না। আসর পড়লো না, রাগ করলেন না। মাগরিব পড়লো না, রাগ করলেন না। তাকে খাইতে দিলেন, একই টেবিলে খাইলেন। অথচ পৃথিবীর 1000 এ প্লাস, 1000 গোল্ডেন জিপিএ পাই, তাকে জান্নাতে নিতে পারবে না। বুঝতে পারছেন তো প্রিয় ভাইরা? এই কথাগুলো মনে রাখবেন। আমি নামাজের বিষয়ে আর দুই একটা কথা বলি। যে ব্যক্তিরা যারা নামাজে পড়বে না ঠিকঠাক ভাবে, তাদের শাস্তির কথা কোরআনে কারিমে অনেকগুলো আসছে। আমি দুইটা শাস্তির কথা তাদের বলি। আল্লাহ তাআলা বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দায়িত্বে থাকা ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ও আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, ও রফিক, নাম ধরে ধরে জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামে আসছো বলো? তোমাদের কাছে কেন নবী আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহর বাণীগুলো পৌঁছায় নাই? তোমাদের কাছে কি জুমার দিন ইমাম সাহেব খুতবার মধ্যে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বলে নাই? এত কিছু বলার পরেও কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? বান্দা বলবে, আমরা দুই কারণে জাহান্নামে আসছি। দুই কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না বলেন? নামাজি ছিলাম না। দুই নাম্বার হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। গরিব অসহায় মানুষ যখন আমার কাছে খাবার চাইতো, আমি ওই মানুষগুলোকে কখনো খাবার দিতাম না। এই দুই কারণে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলাই দিয়েছে। এক নাম্বার হচ্ছে নামাজে ছিলাম না, দুই নাম্বার হচ্ছে অসহায় মানুষকে আমি সাহায্য করি নাই। এই যে রোজার মাস আসতেছে, অনেক গরিব মানুষ, রিক্সা চালক আপনাদের এই সমাজে আছে। রোজার মাস রোজাও রাখবে, রিক্সাও চালাইবে, কিন্তু আপনি লাখপতি কোটিপতি আপনাদের এই সমাজে আছে। সে যদি ইচ্ছা করে গরিব মানুষটার দায়িত্ব নিতে পারে যে, ভাই রোজার মাস কষ্ট করো না, 7 ঘন্টা রিক্সা চালাও না, মাঠে গায়ে এত কষ্ট করো না, আমি তোমাকে কিছু টাকা দিব, তুমি তোমার পরিবার পরিজন নিয়ে খাইও। আমরা রোজার প্রস্তুতি হিসাবে অনেকের ঘরের মধ্যে গোশত প্যাকেট করে ফেলছি। রোজার মাসে কয়দিন গোশত খাবো, ওই গোশত কয় প্যাকেট হবে, এগুলো প্যাকেট করে আমরা ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা রোজার বাজার করছেন না বলেন? কথা বলেন, রোজার বাজার করছেন কিনা? মুরগি কিনে ফেলছেন, গরু গোশত কিনে ফেলছেন, কিন্তু আপনার এই পরিবারের যে অসহায় মানুষটা, 5 জন পরিবারের সদস্য, রিক্সা চালক, মাঠে কাজ করে, ওই মানুষটা তো গোশত কিনে তার পরিবারের সাথে খাওয়ার সামর্থ্য নাই। আপনি 1 কেজি গোশত, 1/2 কেজি গোশত ওই অসহায় মানুষটাকে কিনে দিয়ে বলবেন যে প্রথম রোজাটা তুমি গোশত দিয়ে শুরু করো ভাই। আরেকজন মানুষ আরেকজনকে দায়িত্ব দিবেন, তাদেরকে খাইতে দিবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। প্রিয় ভাইরা, নামাজ না পড়ার আরেকটা শাস্তি বলি। সূরা কলমের 43 এবং 44 নম্বর আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ যখন বিচার কার্য করবেন, সকল মানুষকে ঘোষণা দিবেন, ও আমার বান্দারা শোনো, তোমরা আমি আল্লাহকে একটা সিজদা করো, মাত্র একটা সিজদা। কিয়ামতের মাঠে বলবে, তোমরা একটা সিজদা করো, যারা আমাকে এই মুহূর্তে সিজদা করবা তাদেরকে আমি জান্নাতে দিয়ে দিব। কিন্তু যারা পৃথিবীতে বেনামাজি ছিল,
মুয়াজ্জিনের আযান শুনেও যারা মসজিদে আসে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হাজার চেষ্টা করবে একটা সিজদা করতে, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদা করার চেষ্টা করবে। আল্লাহ বলেন লা ইস্তাতিউন, হাজারবার চেষ্টা করার পরেও আমি আল্লাহকে একটা সিজদা করতে তারা পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কারণ দুনিয়াতে তারা সামর্থ্য ছিল নামাজ পড়ার, সামর্থ্য ছিল সিজদা করার, রুকু করার। দুনিয়াতে সামর্থ্য থাকার পরেও যে যারা আমি আল্লাহকে সিজদা করে নাই, নামাজে আসে নাই, মসজিদে আসে নাই, তারা কিয়ামতের মাঠে হাজারবার চেষ্টা করলো আল্লাহকে একটা সিজদা করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে আল্লাহ বলবে যে একটা সিজদা করবা তাকে জান্নাতে দিয়ে দিব, কিন্তু বেনামাজি হাজারবার চেষ্টা করে আল্লাহকে একটা সিজদা করতে পারবে না। প্রিয় ভাইরা, প্রত্যেক দিন ফজরের সময় এবং আসরের সময় আল্লাহর ফেরেশতারা আমার কাছে আসে, আপনার কাছে আসে, সবার কাছে আসে। কখন বলেন তো? আপনারা কথা বুঝতেছেন না মনে? ফজরের সময় এবং কখন? আসরের সময়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ويعرج الذين فيكم باتوا। রাসূলুল্লাহ বলেন ফজরের সময় এবং আসরের সময় দুই দল ফেরেশতা তোমাদের কাছে আসে, এবং ফজরে যারা আসে তারা সারা দিন তোমার সাথে থাকে, আসরের সময় আমার কাছে চলে আসে। আসরের সময় আরেক দল তোমাদের কাছে আসে, সারা রাত তোমার সাথে থাকে, ফজরের সময় আমি আল্লাহর কাছে আসে। আল্লাহ বলেন ফেরেশতা যখন আমার কাছে আসে আমি তাদেরকে জিজ্ঞাসা করি তুমি আমার বান্দাকে কি অবস্থায় দেখছো, যাওয়ার সময় কি অবস্থায় দেখেছো, আসার সময় কি অবস্থায় পেয়েছো, তুমি আমাকে একটু বলো। আল্লাহ জানেন, তারপরেও প্রশ্ন করেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা বলেন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আয় আল্লাহ, তুমি যখন আমাকে তাদের কাছে পাঠাইছো আমি তখন তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি, আবার যখন তাদেরকে রেখে তোমার কাছে আসছিলাম তখনও তাদেরকে আমি নামাজরত অবস্থায় পেলে রেখেছি। সুবহানাল্লাহ। ফজরের সময় যখন আপনি রুকুতে করেন, নামাজ পড়তে থাকেন, তখন তারা আসে, এসে দেখে যে আল্লাহর বান্দারা নামাজ পড়তেছে। আবার যখন আসরের ওয়াক্ত শুরু হয়, নামাজ শুরু হয়, তখন তারা আল্লাহর কাছে যায়। আল্লাহ প্রশ্ন করে ফেরেশতা কিভাবে আমার বান্দাকে দেখছো বলো, যাই কি অবস্থায় দেখছো, আসার সময় কি অবস্থায় রেখে আসছো? বলে আল্লাহ যখন গেছি তখন নামাজ পড়তেছে, যখন আসছি তখন নামাজ পড়তেছে। আর যারা বেনামাজি আপনাদের অবস্থা কি বলে? বলে আল্লাহ ফজরের সময় গেছি ঘুমে, আসরের সময় আসছি এত দোকানের মধ্যে আড্ডা দিতে আছে। আপনার বিরুদ্ধে ফেরেশতারা কি ভালো রিপোর্ট দিবে? না। প্রিয় ভাইরা, আরেকটি কথা বলি, এই নামাজ আপনি সিদ্ধান্ত দিলেন যে নামাজের মধ্যে অনেক সওয়াব আছে। এখন আপনি নামাজটা কোথায় পড়বেন, ঘরে না মসজিদে? কথা বলেন, ঘরে না মসজিদে? এই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার অনেক সওয়াব আছে। রাসূলুল্লাহ বলেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরাকুত তাকবীরাতুল উলা কাতাবাত লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে নামাজ আদায় করবে, তাকবীর উলার সাথে মানে হচ্ছে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, তখন থেকে আপনি নামাজের মধ্যে হাজির। যে ব্যক্তি এভাবে 40 দিন নামাজ পড়বে তাকবীর উলার সাথে, ইকামতের সাথে যে নামাজ পড়বে, তাকে দুইটা জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন। এক নাম্বার হচ্ছে বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে ওই ব্যক্তির নামটা আল্লাহ কেটে দেন, মুনাফিকের খাতা থেকে আল্লাহ তার নামটা কেটে দেন। সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন। যে ব্যক্তি তাকবীরে উলা মানে হচ্ছে মুয়াজ্জিন যখন
ওই যে ইকামত দেয় না, ইকামতের শুরু থেকে এরকম 40 দিন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি মসজিদে পড়তে পারবে, রাসূলুল্লাহ বলেছেন তাকে দুইটা জিনিস থেকে মুক্তি দেওয়া হয়। এক নাম্বার হচ্ছে জাহান্নামীদের লিস্ট থেকে তার নামটা কেটে দেওয়া হয় এবং মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা কি জাহান্নামীদের খাতা থেকে নিজের নামটা কাটাইতে চাই? কারা কারা চাই হাত তুলেন তো, সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ বলেন, হে আল্লাহ, যে কয়দিন আমি বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। হাত নামান। প্রিয় ভাইরা, আরেকটি হাদিস শুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতুল ফাজরি বি27 দারাজাত। একজন মানুষ ঘরে নামাজ পড়লে 1 গুণ সওয়াব পায়। কয় গুণ? আর যদি ওই নামাজটা মসজিদে এসে আদায় করে সে 27 গুণ বেশি সওয়াব পায়। সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত না? আপনি যদি মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়েন, 27 দুগুণে কত? 54 না? আপনি 54 রাকাত নামাজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি ঘরে নামাজ পড়েন, এই 2 রাকাত পড়েন, 2 রাকাতের সওয়াব পাবেন। তাহলে আমরা আমাদের লাভটা কি বুঝতেছি? বলেন, বুঝতেছি? বুঝতেছি না। এই যে কতগুলো মানুষ আছেন, আপনারা তো এই এলাকারই, এই মহল্লারই মানুষ। আপনারা আজকে ফজরের সময় কয়জন থাকবেন? ইমাম সাহেব তো থাকে, জিজ্ঞেস করলে বোঝা যাবে যে মানুষ 6-7 জন থাকে। তাও যারা সবচেয়ে বুড়া বৃদ্ধ ঘুম আসে না, এরা এসে মসজিদে আসে। কিন্তু যে যুবক, টকবগে যুবক, এদের সংখ্যা মসজিদে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এজন্য সমাজে চুরি এখনো চলে, ধর্ষণ চলে, ইফটিজিং চলে, মাদকের ব্যবসা এখনো সমাজে চলে। আপনারা আপনাদের যুবকদেরকে যদি মসজিদমুখী করতে না পারেন, সমাজের অধঃপতন আরো বেশি হবে। আপনার মেয়ে নিরাপদ নয় সমাজে। যে সমাজে নামাজ প্রতিষ্ঠিত নয়, ওই সমাজে আপনার মেয়ে, আপনার নাতিন, আপনার কন্যা কেউ নিরাপদ নয়। দর্শন হয়ে যাবে, দর্শিত হয়ে যাবে। কারণ যে আল্লাহকে ভয় করে না, আল্লাহর জন্য নামাজ পড়ে না, সে আপনাকে ভয় করবে না, আপনার মেয়েকে দর্শন করতে সে দ্বিধাবোধ করবে না। ঠিক কি বলেন? এজন্য সমাজকে নামাজি বানাইতে হবে, ধর্ষণ মুক্ত করতে হবে। আইন দিয়ে, মামলা দিয়ে ধর্ষণ মুক্ত হবে না যতদিন পর্যন্ত সমাজের মানুষের মধ্যে নৈতিক অবক্ষয় থেকে সমাজকে মুক্ত করতে না পারবেন, মানুষকে নামাজি করতে না পারবেন, মানুষের অন্তরে আল্লাহর ভয় যতদিন প্রতিষ্ঠিত করতে না পারবেন, কেউ নিরাপদ নয়। ঠিক কি বলেন? বিচার পাবেন না এই সমাজে। আপনার সাথে অপরাধ করা হয়েছে, বিচারটা আপনি পাওয়ার কথা, কিন্তু যে আপনার বিচার করবে তার নৈতিকতা ঠিক নাই, নামাজ কলমা নাই। তাকে যদি 5,000 টাকা রাতের অন্ধকারে দিয়ে আসে, কালকে আপনার বিচারটা আপনার দিকে রায় দিবে না, আপনার বিপক্ষে রায় আসবে। ঠিক কিনা বলেন? এগুলো কি নতুন না পুরাতন কাহিনী? নামাজ বানাইতে হবে। এই আলোচনা, এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই যদি ফজরের সময় মসজিদ শূন্য থাকে। এটা একটা আওয়াজ হবে, সাউন্ড পলিউশন হবে, শব্দ দূষণ ছাড়া আর কিছু নয়, যদি আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে না পারেন। বুঝতেছেন? প্রিয় ভাইরা, আপনি আপনার সন্তানকে নামাজি বানাবেন, আপনি আপনার মেয়েকে নামাজি বানাবেন, আপনার মেয়েকে পর্দায় নিয়ে আসবেন, আপনার স্ত্রীকে পর্দায় নিয়ে আসবেন। দুনিয়ার জীবন কিচ্ছু না। আপনার এখন লাখ টাকা আছে, রাতের বেলা স্ট্রোক করবেন, সকালে মরে যাবেন, ব্যাংকে সব টাকা থেকে যাবে। আপনি যে খাট কিনলেন না ঘরে, লাখ টাকার বক্স খাট, আপনি মৃত্যুর সাথে সাথে আপনার আদরের ছেলে মেয়েরা বক্স খাট থেকে নেমে ফ্লোরের মধ্যে রেখে দিবে আপনাকে। যদি রাতের বেলা আপনার লাশটা থাকা লাগে যে সকালবেলা জানাজা হবে, রাতের বেলা কেউ ভয়ে আপনার কাছেও থাকবে না। ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। অথচ আপনি এই ছেলে মেয়েদের জন্য কত ওয়াক্ত নামাজ পড়তেছেন না, তাদের ইনকামের জন্য কি খাওয়াবো, কি পড়বে, কি খাইবে, এই চিন্তা করতে করতে তাদের খাবারের জন্য আপনি পেরেশান। অথচ এই সন্তানগুলো আপনি মরে গেলে আপনার লাশের কাছে ভয়ও আসবে না। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং দেখো তুমি আগামীর জন্য, আখিরাতের জন্য কি অর্জন করেছো সেটা তুমি চিন্তা করতে থাকো। আপনি নামাজ বাড়াইয়া দেন, কোরআন তেলাওয়াত বাড়াইয়া দেন, ভালো কাজ বাড়াইয়া দেন, আল্লাহ আপনাকে জান্নাতি করবে। প্রিয় ভাইরা, আমি যে কথাগুলো বলছি
আরেকবার একটু বলে নেই, আজকে আমরা শিখলাম, জানলাম, শুনলাম নামাজের মধ্যে অনেক বরকত আছে। রোজা থেকেও, হজ থেকেও, যাকাত থেকেও নামাজের গুরুত্বটা বেশি। টাকা না থাকলে আপনি হজও করতে হবে না, যাকাতও দিতে হবে না। অসুস্থ হলে রোজা না রাখলেও কোনো অসুবিধা নাই, পরবর্তীতে রোজা রাখতে পারবেন। কিন্তু অসুস্থ হলে নামাজ মাপ নাই, অসুস্থ টাকা না থাকলে নামাজ মাপ নাই। আমরা বেশি বেশি করে নামাজ, বেশি বেশি করে আল্লাহকে সেজদা করব। গোলামের কাজ তো গোলামি করা। প্রিয় ভাই, আপনি একজন কৃষককে মাঠে নিলেন, 500-700 টাকা দিয়ে আপনি তাকে নিলেন। আপনি সকালে তাকে কাজ বুঝাই দিলেন যে মাঠটা তোমাকে, আমার এই জমিটা তোমাকে নিরাইতে হবে। দুপুর বেলা যখন কৃষকের কাজ শেষ, যাই দেখেন জমি যেভাবে আছে, গাছ যেমনি আছে এমনি আছে। আপনি ওই লোকটাকে কি করবেন? 700 টাকার জায়গায় 900 টাকা দিবেন না বকা দিবেন, পিড়াবেন? করবেন কিনা? বকা দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই যে চোখ দেখার মতো কত নিয়ামত, যে মানুষটা অন্ধ তাকে কি জিজ্ঞেস করো ভাই চোখের মূল্যটা কি? তার কাছে পৃথিবীর সকল কিছু থেকে চোখের মূল্যটা বেশি। যে মানুষটা বোবা, কথা বলতে পারে না, মাকে মা বলে রাখতে পারে না, ওই মানুষকে যাই জিজ্ঞাসা করেন এটা তোমার কাছে সবচেয়ে মূল্যবান কি, সে বলবে সবচেয়ে মূল্যবান হচ্ছে জবান। যে মানুষটা চিন্তা প্রতিবন্ধী, পাগল, তাকে যাই জিজ্ঞাসা যদি সে বুঝতে পারে যে তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কি পৃথিবীতে, সে বলবে বিবেকটা আমার কাছে সবচেয়ে দামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার মতো চোখ দিয়েছে, শোনার মতো কান দিয়েছে, বলার মতো মুখ দিয়েছে, চিন্তা করার মতো, গবেষণা করার মতো মস্তিষ্ক দিয়েছে, চলাফেরা করার মতো পা দিয়েছে। এত কিছু দেওয়ার পরেও, এত দামি দামি অর্গান, এত দামি দামি অঙ্গ দেওয়ার পরেও সেই মালিকের একটা সেজদা করে না। মালিক কি রাগ করে না? আপনি যদি 700 টাকার জন্য রাগ করেন, আমার আল্লাহ যে কোটি কোটি টাকার সম্পদ আপনার ভিতরে ফ্রি দিয়ে দিয়েছে, সে আল্লাহ কি রাগ করে না? সে আল্লাহর জন্য কি সেজদা করতে মন চায় না? প্রিয় ভাইরা, নামাজের সময় হয়ে গেছে। আপনারা আপনাদের সন্তানদেরকে নামাজি বানাবেন, তাহলে এই সমাজ থেকে অপরাধ কমে যাবে। আপনি আপনার স্ত্রীকে, কন্যাকে পর্দার মধ্যে রাখবেন। বুড়া বয়সে পর্দা করার মধ্যে কোনো ফায়দা নাই। মানুষ আল্লাহকে ডাকে কখন? বৃদ্ধ হয়ে আসলে। আর মিয়া, এই বৃদ্ধ বয়সের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হচ্ছে সবচেয়ে যৌবন বয়সে। বুঝতে পারছেন কিনা? যৌবন বয়সের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তুমি যৌবনে নামাজ পড়ো না, পর্দা করো না, আর বুড়ো হয়েছে আর একবারে আকাশে পাতালে পর্দা লাগাই ঘুরতেছ, তোমার এই পর্দা আল্লাহ বুঝে। বুঝছেন কিনা? আপনি আপনার স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখবেন। পৃথিবীর সব দামি জিনিসগুলো সংরক্ষিত থাকে, গোপন জায়গায় থাকে। হীরা, আপনাদের যাদের বাসায় স্বর্ণ আছে, দামি দামি স্বর্ণ, অনেক দাম বাড়ছে না স্বর্ণের এখন? 1.5 লাখ টাকার উপরে। স্বর্ণ কি এই যে বোতলের মতো টেবিলের উপরে ফেলে রাখেন? কথা বলেন না, টেবিলের উপর ফেলে রাখেন? সবচেয়ে গোপন বাক্স যেটা, আলমারির সবচেয়ে গোপন ড্রয়ার যেটা, সেখানে আপনার স্বর্ণটা থাকে। আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে দামি করে মেয়েদেরকে বানিয়েছে। আল্লাহ বলছে তুমি তোমার সৌন্দর্যকে ঢেকে রাখো। তুমি পৃথিবীর সবচেয়ে দামি বস্তু। পৃথিবীর আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সবচেয়ে দামি হচ্ছে নারীরা। সেই নারী নিজেদেরকে আজকে উলঙ্গ, বেহায়াপনা করে রাস্তার মধ্যে ঘুরতেছে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে এমন কিছু নারী আসবে, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, তারা পোশাক পরবে কিন্তু তারা উলঙ্গ থাকবে, সব দেখা যাবে। তারা পোশাক পরবে, পুরুষদেরকে পোশাক পরবে মূলত বোরকা পরতে হয়, পর্দা করতে হয় নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য। আজকে বোরকা বের হয়েছে আরো আকর্ষণ করে নারীদেরকে, ঠিক না বলেন? আল্লাহ রাসূল বলছেন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, তারা এই পোশাক পরে পরে নিজেরা আকৃষ্ট হয়, অন্যকে তাদের দিকে আকৃষ্ট করে। এর বিনিময়ে তারা কি পায় জানেন? রাসূল বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এবং শুধু জান্নাতে না, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের গ্রান পর্যন্ত সব নারীরা তারা পাবে না। জান্নাতের গ্রান কয়েক হাজার মাইল দূর থেকেও পাওয়া যায়। বুঝছেন কিনা? যারা পৃথিবীতে পর্দা করে নাই, তারা জান্নাতের সুঘ্রাণও তাদের নাকে আসবে না। প্রিয় ভাইরা, মাহফিল হবে, বছরের পর বছর মাহফিল হবে। আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। এই যে বছর বাঁচিয়েছেন, আগামী 16তম তাফসীর মাহফিলে থাকবেন কিনা সন্দেহ আছে। ঠিক কিনা বলেন?
আল্লাহর দিকে আজকে রাতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন যে আল্লাহ, যে কয়দিন নামাজ পড়ি নাই তোমার কাছে তওবা করি, নামাজগুলো পারলে কাজা করবেন। আগামী দিন থেকে, আজকে এশার নামাজ থেকে মৃত্যুর আগ দিন পর্যন্ত আমরা আমাদের নামাজগুলোকে ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ হিসাবে কবুল করুক বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজনকে নামাজি এবং পর্দাওয়ালা হিসাবে কবুল করুক বলে আমিন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দেন, যে সন্তানের চলাফেরা দেখলে, ইমান দেখলে, আমানতদারিতা দেখলে চোখগুলো শীতল হয়ে যায়, জুড়ে যায়। আল্লাহ তাআলা সেই সন্তান আমাদেরকে দান করুক। হাযা মা ইনদি ওয়া কুল্লু ইলমিন মিনাল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।